প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র, তার উত্তর সহ আলোচনা। এটা হচ্ছে আমাদের সেট 3-র নমুনা প্রশ্নপত্র। এর আগে আমি আরও দুটো ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে নাও। এই তিনটে সেটের যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে দেখে যাও। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা হুবহু কিন্তু কমন পেতে চলেছ। তো চলো আমরা ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি, উক্তিটি করেছেন অপশান সি বার্নেট। 2 দেখে নাও, নিম্নলিখিত দেশগুলি কার অন্তর্ভুক্ত? তো দেখে নাও এখানে জার্মানি, ইটালি, জাপান, স্পেন দিয়ে বলছে এগুলো কি মিত্র শক্তি, অক্ষ শক্তি, বিরোধী শক্তি না শত্রু শক্তি? উত্তর হচ্ছে অপশান বি করবে, অক্ষ শক্তি। 3 নম্বরের প্রশ্ন, দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায়? উত্তর হলো অপশান সি আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রজোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের। 4 নম্বর প্রশ্ন, সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে আঁতুর ঘরেই ধ্বংস করার কথা বলেন? অপশান ডি উইনস্টন চার্চিল। 5 দেখো, SALT-1 স্বাক্ষরিত হয় কত সালে? উত্তর দেখে নাও 1972 সালে। 6 দাগের প্রশ্ন, কোন দেশের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে? অপশান ডি সোভিয়েত ইউনিয়ন। 7 নম্বরের প্রশ্ন, 1954 সালের এপ্রিল মাসে স্বাক্ষরিত পঞ্চশীল নীতিগুলির মধ্যে আছে? এখানে 4টি বিবৃতি ভালো করে দেখে নাও, দিয়ে বলছে উপযুক্ত বিবৃতিগুলি সত্য মিথ্যা কোনগুলো দেখতে হবে আমাদের। চলো, উত্তর হচ্ছে অপশান বি, 1-টা সত্য, 2-টা মিথ্যা, 3-টা মিথ্যা এবং 4-টা সত্য। 8 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন সম্মেলনে ক্রমান্বয়ে সাজাতে বলেছে যে? এখানে অপশান এ করবে, প্রথমে বেলগ্রেড, কলম্বো, নতুন দিল্লি, তারপরে ডারবান। দেখো 9 দাগের প্রশ্নটা কী বলেছে? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। 1945 সালের ফেব্রুয়ারি মাসে রুজভেল্ট, চার্চিল ও স্টালিন এক সম্মেলনে স্থির করেন যে নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি সংক্রান্ত বিষয়াদি ছাড়া অন্যান্য বিষয় পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতীয়তাবাদী চীন, ব্রিটেন ও ফ্রান্স একমত না হলে কোনো সিদ্ধান্ত গৃহীত হতে পারবে না। এখানে এক্স সম্মেলনটির নাম হলো অপশান সি করবে, ইয়াল্টা সম্মেলন। 10 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম কি? অপশান এ করবে উদ্দেশ্য। 11 দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? অপশান বি করবে 5 জন। 12 নিরাপত্তা পরিষদের স্থায়ী তথা ভিটো ক্ষমতাধারী রাষ্ট্র হলো? অপশান বি ফ্রান্স। 13 দেখো, কোন সংস্থা গ্লোবাল ম্যানোরিয়া প্রোগ্রাম বাস্তবায়িত করে? অপশান সি করে হু। 14 নম্বরের প্রশ্ন দেখো, একটা স্তম্ভ দেওয়া হয়েছে, এখানে স্তম্ভের উত্তরটা বি করবে। 1-টা সি, 2-টা এ, 3-টা ডি এবং 4-টা বি। নেক্সট 15 ইউনিসেফ এর পুরো কথাটি কি? অপশান সি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 16 আন্তর্জাতিক অর্থভাণ্ডার অর্থাৎ IMF প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়? অপশান বি করবে, ব্রেটন উডস সম্মেলনে 1944-এ। 17 বিবৃতি দেওয়া হয়েছে, এখানে সত্য মিথ্যা দেখতে হবে 1, 2। তো এখানে দেখো অপশান সি হচ্ছে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। 18 মানব নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন? অপশান বি মাহবুবুল হক। 19 জৈবিক অস্ত্র সম্মেলন অর্থাৎ BWC আনুষ্ঠানিক হয়েছিল কত সালে? অপশান বি 1972 সালে। 20 একটি আভ্যন্তরীণ অভিপ্রয়াণের অন্যতম উদাহরণ হলো? অপশান ডি করবে, গ্রাম অঞ্চল থেকে শহরের দিকে ধাবিত হওয়া। 21 গোলকীয় দারিদ্র্য অন্যতম একটি উৎস? অপশান সি অপ্রথাগত নিরাপত্তা। 22 2020 সালে সারা বিশ্ব যে মহামারীর কারণে মানব বিপর্যয়ের সম্মুখীন হয়, মহামারীটি হলো? অপশান বি কোভিড-19। 23 পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে জলাভূমি সংক্রান্ত সম্মেলনটি হয়? অপশান সি রামসার সম্মেলন 1971। 24 আনুষ্ঠানিক হায়দ্রাবাদের ভারতভুক্তি হয়েছিল কত সালে? অপশান বি 1950 সালে। 25 সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? এটা অপশান এ 370 নং। 26 রাজ্য পুনর্গঠন আইন প্রণীত হয়? অপশান ডি 1956 খ্রিস্টাব্দে। 27 দেখো, ভাষার ভিত্তিতে রাজ্যসমূহের পুনর্গঠন সময়ের ক্রমানুসারে সাজাও? তো এখানে উত্তরটা অপশান বি করবে 1, 3, 2 এবং 4।
28 রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়? অপশান এ 1953 খ্রিস্টাব্দে। 29 সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলকে বর্ণনা করেছেন? অপশান এ নিউ ম্যান। 30 দেখো কেবল রাজনৈতিক দল গঠন করতে পারে? অপশান বি নাগরিকরা। 31 ভারতে রাজনৈতিক দলগুলোকে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। 32 ভারতের ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হলো? অপশান বি লিখবে জাতীয় কংগ্রেস। 33 ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম? অপশান এ ডিএমকে। 34 ভারত নেপাল যাত্রার জন্য ভারত গৌরব ট্রেন উদ্বোধন করা হয় কত সালে? অপশান ডি 2024 সালে। 35 ভারত মালদ্বীপ স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হলো? অপশান সি কারেন্সি সাব এগ্রিমেন্ট। 36 ভারত ও মার্কিন অসামরিক পরমাণু চুক্তি অর্থাৎ 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? অপশান বি 2007 সালে। 37 দেখো RELOS হলো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা যা দুটি দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে। দেশ দুটি হলো? অপশান এ ভারত ও রাশিয়া। 38 ডোকলাম বিরোধ সংগঠিত হয় কত সালে? অপশান ডি 2017 সালে। 39 ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা পোখরান 1-এর সাংকেতিক নাম? অপশান বি স্মাইলিং বুথ। 40 একটি বিবৃতি দিয়েছে, ভালো করে এটা পড়ো, উত্তর দেখে নাও। অপশান এ করবে এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তো এই ছিল আজকের প্রশ্নপত্র এবং তার উত্তর সহ আলোচনা। ভিডিও ভালো লাগলে একটি কমেন্ট করো কেমন লেগেছে, আবার লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ